গাজাবাসীর আহ্বানে সাড়া দিয়ে নো স্কুল নো ওয়ার্ক কর্মসূচিতে সংহতি জানিয়ে কাশিমপুরের ছাত্র জনতা আজকে কাশিমপুরের মাঠে একত্রিত হয়েছে। এই গাজাবাসীর পক্ষে ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলে গাজাবাসীর উপর যে অতর্কিত বোমা হামলা ফেলছে এবং রাফা শহরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তার প্রতিবাদে আজকে কাশিমপুরের ছাত্র জনতা একত্রিত হয়েছে, একটা বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। আজকে আমরা কথা বলবো এখানে ছাত্র জনতার সাথে যে গাজাবাসীর উদ্দেশ্যে তাদের যে বার্তাটা কি, এবং তারা আজকে এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে তারা পুরো বিশ্ববাসীকে কি জানান দিতে চায়। আমরা ছাত্র জনতার সাথে কথা বলবো, সেটা জানার চেষ্টা করবো। আজকে এখানে যে আপনারা যে বিক্ষোভ মিছিলকে আয়োজন করেছেন, এখান থেকে পুরো বিশ্বকে কি জানান দিতে চান? আসলে বিশ্বকে জানান দিতে চাই হচ্ছে যে আমাদের এই যে ফিলিস্তিনি, এটা হচ্ছে আমাদের একটি ইসলামিক রাষ্ট্র এবং হচ্ছে বাইতুল আকসা আমাদের হচ্ছে প্রথম কেবলা মুসলিম জাতির হিসাবে। তো সেই ক্ষেত্রে আমি আরো বলতে চাই যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত এবং সাথে সাথে ইসরায়েলের যত পণ্য আছে বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে এবং এটা বয়কট করা উচিত। সেই ক্ষেত্রে কারণ আমরা তার ফিলিস্তিন যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে আমাদের একান্তই সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে ইসরায়েলি এবং ইসরায়েলের পণ্যকে বয়কট করা। আমরা শুনতে পাইলাম যে ইসরায়েলের বিপক্ষে ছাত্র জনতা আজকে অবস্থান নিয়েছে এবং গাজায় যে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, বিমান হামলায় হাজারো মানুষ তাদের দেহ খণ্ড বিখণ্ড হয়েছে এবং মা তার সন্তানকে খুঁজছে, পিতা তার সন্তানকে খুঁজছে এবং বিভিন্ন ভাবে তারা যে নিহত হয়েছে এবং এই নিহত হওয়ার ঘটনা পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং পুরো বিশ্ব মুসলিমরা একত্রিত হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় যে বিশ্ব মুসলিম নেতারা এখনো নীরব ভূমিকা পালন করছে এবং তাদের যে বিবেকে এখনো এই ফিলিস্তিনিদের কান্না এখনো সাড়া দিচ্ছে না, তাদের বিবেককে নাড়া দিচ্ছে না। এই বিষয় নিয়েই মূলত আজকে গাজাবাসী পুরো বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন। তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে যে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন। এই কর্মসূচিতে আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা আরো ছাত্রজনের কাছ থেকে আজকের গাজাবাসীর সম্পর্কে কিছু তথ্য বা যারা কি বার্তা দিতে চায় পুরো বিশ্ববাসীকে সেই সম্পর্কে জানবো। বর্তমানে ফিলিস্তিনের অবস্থাটা খুবই সংকটাপন্ন। এই সংকটাপন্ন অবস্থায় জাতিসংঘ ওআইসি কি যথেষ্ট ভূমিকা পালন করছে কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আমার মনে হয় জাতিসংঘ এবং ওআইসি এবং মুসলিম কান্ট্রির যে নেতাগুলো আছে তারা ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে এবং গাজাবাসীদেরকে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, সেই হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকাই আমি দেখতেছি না। আমি বলতে চাই মুসলিম বিশ্বের সকল নেতারা, জাতিসংঘ যদি এর হত্যাকাণ্ডে তারা যদি একটু বিশেষ নজর দেয়, তাহলে ইসরায়েল এই বিশ্বের মাটিতে আর টিকতে পারবে না। আমি আশা করব সকল মুসলিম কান্ট্রির সকলকে এক হয়ে আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবং ইনশাল্লাহ সকলের পাশে দাঁড়ালে আমরা অবশ্যই বিজয় লাভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দেখতে পাচ্ছি বর্তমান যে জাতিসংঘ এবং ওআইসি গুলো আছে, ইসলামিক সংস্থাগুলো আছে, তারা বলতে গেলে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘ যে মানবতার কথা বলে, বিশ্ব শান্তির কথা বলে, জাতিসংঘ এই ফিলিস্তিনের যে বর্তমান অবস্থা দেখেও, যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েল যে বোমা হামলা করেছে, এই অবস্থা দেখেও জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। এখানকার ছাত্র জনতা সেটাই বলছে। সাম্প্রতিক যে ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে তো জানেন যে ভয়াবহ অবস্থা এবং ভয়াবহ দিন পার করছে ফিলিস্তিনবাসী এবং গাজাবাসী, এবং যে রাফা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে আমরা জানি। তো যারা বিশ্ব মানবতার কথা বলে তারা এখন চুপ কেন? প্রথম কথা হচ্ছে বিশ্ব মানবতা চালাই খেলা। মূলত বিশ্ব মানবতার নামে আমরা যে জাতিসংঘের কথা বলি, সেই জাতিসংঘের মূল ফোনেট হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এই আমেরিকা কখনোই আজকে ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। কাল যদি ইসরায়েল বাংলাদেশের প্রতি, ভারতের প্রতি চালায়, এই আমেরিকা তবুও ইসরায়েলের পক্ষে থাকবে। মূলত জাতিসংঘ বা মানবতা সংঘ যেটাই বলি না কেন, এটা কখনোই মুসলিমদের পক্ষে না, এটা ইহুদি খ্রিস্টানদের পক্ষের একটা সংগঠন।
আজকে যারা মানবতার কথা বলে বিশ্ব মানবতার সংগঠনগুলো নিয়ন্ত্রণ করছে, তারা আজকে বরাবরই নিশ্চুপ। এই ইসরায়েলকে বলতে চাই, আপনারা হয়তো বিল্ডিং ভাঙতে পারবেন, কিন্তু ফিলিস্তিনের যে ইমানি শক্তি সেটা আপনি ধ্বংস করতে পারবেন না। যেখানে ফিলিস্তিনের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, এই ধ্বংসস্তূপ থেকেই ফিলিস্তিন আবার উঠে দাঁড়াবে, এই ফিলিস্তিন আবার স্বাধীন হবে।